আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালোই আছি। আপনাদের দোয়ায়। তো আজকে নিয়ে আসলাম দেশি হাঁসের ডিম আর হইলো ফার্ম মুরগির ডিম। দেশি হাঁসের ডিম খুব অল্প, তো ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তাই ফার্ম মুরগির ডিমও সাথে নিয়ে সিদ্ধ করে নিলাম। তো ডিমগুলা ভাজার জন্য করার মতো তেল আর লবণ দিয়ে দিলাম। একটুখানি হলুদের ফাঁকি ফেলে দিলাম তেলের মধ্যে। এখন ডিমগুলা ছেড়ে দিব একে একে। হাঁসের ডিম বলে কথা, ভালো করে ভাজতে হবে। হাঁসের ডিম বলে কথা, ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ডিমগুলো আমি লাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, কারণ ডিমগুলা যেন ঘুরিয়ে ফিরিয়ে ভাজা হয় ভালো করে, তাই কারণে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি, ডিমগুলো ভালোই করে ভেজে যাওয়া হচ্ছে, ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ডিমগুলাকে। তো ডিমগুলো আমার অলরেডি ভাজা শেষ, এখনই নামিয়ে ফেলবো। তো এই যে ডিম নামিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, গোটা জিরা তো দিয়ে ভালো করে ভেজে ভুজে এই যে ডিমগুলো নামিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজার পরেই কালার হয়েছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি পেঁয়াজ মরিচের সাথে আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা ভালো করে একটু ভেজে নিব, লাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিব। তো এই যে আলুগুলা আমার ভাজা অলরেডি শেষ হয়ে আসছে। তো এখনই আমি ময় মশলা দিয়ে দিব। এখন আমি ভালো করে মশলা টসলা দিয়ে দিব। তো যাই হোক, আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এগুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল লাল করে নিব। স্বাদ মতো লবণ আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো লবণ অলরেডি দেওয়া শেষ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালো করে দিয়ে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভাজতে থাকবো। তো অলরেডি আমার ভাজা শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আলুগুলা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ মতো পানি দেওয়ার দরকার ততটুকুই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাঁসের ডিমগুলা। তো হাঁসের ডিমগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ছিটিয়ে ছিটিয়ে লাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসতেছি কিছুক্ষণ পর।
তরকারিটা কেমন হয় দেখাবো। তো এই যে ফিরে আসলাম অনেকক্ষণ পর। তরকারিটা আমার হয়ে আসছে, আর একটু হলেই হয়ে যাবে, আর অল্প সময়। তো যাই হোক, আমি নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে গেলেই। আমার তরকারিটা খুব ভালো করে হয়ে গেছে। আর আপনারা বলেন যে রান্না করতে বসলে আপা আপনারা দেখি না কেন, তাই আপনাদের সাথে একটু দেখানোর জন্য একটু ক্যামেরা আসলাম। রান্না করতেছি, শরীর ভালো না, মন ভালো না, তাই চুপচাপ বসে আছি। শরীরটা খুব খারাপ, যেমন তো জ্বর তেমন ঠান্ডা। আপনারা কণ্ঠ শুনলে বুঝতে পারবেন আমি যে অসুস্থ। তাই অল্প কিছুক্ষণ আমি ক্যামেরার সামনে আসলাম। তো যাই হোক, আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে আসছে, এখনই নামিয়ে ফেলবো। এই যে তরকারিটা আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো এই যে তরকারিটা হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। এই যে তরকারি বাড়ার জন্য আমি বল নিয়ে নিলাম। না বেশি ঝোল, না শুকাইছি বেশি, মিডিয়াম ভাবে রেখে দিলাম। তো এখানেই শেষ আমার ব্লগটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন। তো এই যে আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সবসময় আমার পাশে থাকবেন। বাই বাই।